আজকে আমরা নীল পুজোর জন্য চলে গেলাম গঙ্গায়। তো আমি পাখি আর তোমরা দেখছো নাইজন। আজকে একটা ছোট্টখাট্টো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা দুটো ফ্যামিলি মিলেই চলে যাচ্ছি, দেখতেই পারছো। এই যে তোমাদের দাদাভাই গাড়িতে উঠছে, যাচ্ছি আমার একটা দিদির মতনই। ওই দিদির বর, দিদির মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পারছো। আর এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়লো তোমাদের দাদাভাই, আর এই যে আমি। তো চলো যেতে যেতে দেখা যাক কি কি করা যায়। তারপরেই দেখাচ্ছি নিজের ফেসটাকে, দেখো। আর তোমাদের দাদাভাই বলছিল বেশি সাজতে হবে না, তাড়াতাড়ি চলো। তো এই যে বেরিয়ে পড়েছি, আর সবাইকে একটু বলছিলাম হাই করতে, তো সবাই হাই করছে। আর ওই ছোট মেয়েটাও ভিডিও করে, আর তার সাথে আমিও করি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখন চলে যাচ্ছিলাম আমরা গান্ধী ঘাটে। তো এই যে অনেকটা দূর চলে এসেছি। আর এই যে পার্কটা, মানে এখানে গাড়ি সব পার্কিং হয়। আর যেহেতু ওখানে কাজ চলছিল, তো তার জন্য আর আমরা ঢুকিনি। আর তোমাদের দাদাভাই বলল ওইটা একদিন পরে তোমাদের সাথে শেয়ার করবে। তো এখন চলে যাচ্ছি আমরা আবার গঙ্গার ঘাটের দিকে। আর এইটা পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর, মানে পুরোটাই দেখতে ওরকমই সবই। তো চলো বন্ধুরা, ভেতরে গিয়ে তোমাদের সব কিছু একবার ঘুরে দেখাচ্ছি। তো এই যে ভেতরে চলে এসেছি। আমরা পিছনের গেট দিয়ে এসেছি, কারণ সামনের গেটে খুবই ভিড় ছিল। যেহেতু আজকে নীল পুজো, তার জন্য একটু বেশিই ভিড় ছিল। তো তার জন্য আমরা পিছনের দিক দিয়ে ঢুকেছি। তো এই যে দেখতেই পাচ্ছ পুরোটা। তো এনাকে আগে একটু প্রণাম টনাম করে নিয়ে তারপরে চলে গেলাম আমরা পুরো মন্দিরটা ঘুরতে। মন্দিরটা খুবই সুন্দর। আর যারা যারা মন্দিরে এসে, তো তারা তো জানোই যে মন্দিরটা কেমন দেখতে। দক্ষিণেশ্বরে তো এখন অনেক নিয়ম যেহেতু বাড়িয়ে দিয়েছে, তাই এইটাকে দেখেই অনেকেও শান্তি হতে পারে তাদের আত্মা। তো এই যে পুরোটাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর সামনে যেগুলো, এগুলো সবই শিব ঠাকুরের মন্দির। তো সবাই যাচ্ছিল শিবের মাথায় জল ঢালতে। আর এই যে এটা হলো সামনের দিকে পুরোটা। তো আমরা এখন চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। যা ভিড় ছিল গঙ্গার ঘাটে যেতেই প্রায় আধা ঘন্টা লেগে গেছিল। তো এই যে সামনে ফলের দোকান, তারপরে খেলনা বাচ্চাদের অনেক কিছু ছিল। আর অনেক অনেক গরিব মানুষরাও ছিল। তো এই যে বসে তারা ভিক্ষা করছিল। তো আমি অল্প কিছু দিয়েছি, যেহেতু এর জন্যই আমাকে তোমরা সামনে দেখতে পাচ্ছ না। আর এইটা হলো শিব ঠাকুরের মন্দির। সবাই গঙ্গা থেকে এসে ওখানে জল ঢালে শিবের মাথায়। আর যেহেতু ভাটা ছিল, অনেক লোক আশেপাশে বসেছিল, এর জন্যই গঙ্গাটা অত ভিড় ছিল না। দেখতেই পারছো যে কোথায় জল নেমে গেছে, যেহেতু ভাটা বলে। আর আমি ভেবেছিলাম যে স্নান করব, যেহেতু ভাটা ছিল বলে আমি আর স্নান করিনি। তো আমি ওই অবস্থায় বাড়িতে চলে এসেছিলাম। তো আমাদের সাথে যারা গেছিলো তারা স্নান করেছিল, যেহেতু তাদের বাড়ি পুজো ছিল, তারাই আম দিতে গেছিলো, যেহেতু নীল পুজো তার জন্য। গঙ্গা থেকে উঠে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে ভুলেই গেছিলো। তো যেতে যেতে হুট করে চোখে পড়ে গেল লস্যির দোকান। তো ওখান থেকে একটা লস্যি আর আম পোড়া শরবত নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।